রাজশাহীতে পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাও করার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই ৩৬ মঞ্চের নেতাকর্মীরা। পুলিশের প্রতিরোধের মুখে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হন তারা। পরে আবারও নগরীর ভদ্রায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের এই কর্মসূচি ঘিরে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের চারিদিকে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলাম, তারা আমাদের চার্জ করছে। ভারতের সাথে আমরা কোনো আপোষ করতে চাই না। যারা দালালি করবে, যারা দালালি করে খাবে, যারা নিজেদের বাবা মা মনে করে ভারতকে, যারা মামার বাড়ি মনে করে, তারা ভারতে চলে যাক। তাদের বাংলাদেশে কোনো প্রয়োজন নেই। আমরা চেয়েছিলাম যে স্বাধীন একটি সুষ্ঠু রাষ্ট্রে এরকম বাধার সম্মুখীন যেন আমাদের না হতে হয়, কিন্তু খুবই দুঃখের বিষয়, দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে পুলিশের বাধার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। ভারত যেহেতু আমাদের খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাহলে সেক্ষেত্রে তারা আমাদের কখনোই বন্ধু রাষ্ট্র হতে পারে না। আমরা চাই না কখনোই যে ভারত এইসব কাজ করুক। ভারত যদি আমাদের প্রকৃত বন্ধু রাষ্ট্র হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশ। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমাদের এনাফ ডিপ্লয়মেন্ট আছে। আমরা ওনাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা বলে দেখছি, তাদের দাবি দাওয়া সমূহ আমরা সঠিক জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করব। আশা করি জিনিসটার একটা শান্তিপূর্ণ সমাধান হবে। দুপুর 12:30টার দিকে ভদ্রার মোড়ে জড়ো হয়ে এ কর্মসূচি শুরু করেন ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই ৩৬ মঞ্চ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।